আজকের এই ভিডিওতে আপনাদেরকে আমি দেখাবো আপনারা ওয়ালটন টরঙ্কো রাউটারের কিভাবে আপনারা মোবাইল দিয়ে সেটআপ করবেন সম্পূর্ণ রাউটারটি। তাহলে চলুন কথা না বাড়িয়ে ভিডিওটি শুরু করা যাক। সর্বপ্রথম আপনারা যেই কাজটি করবেন, আপনারা আপনাদের মোবাইলের ওয়াইফাইটি অন করবেন। অন করার পর আপনারা ওয়াইফাইটি কানেক্ট করবেন। কানেক্ট করার জন্য আপনারা ওয়াইফাইয়ের ক্লিক করবেন। ক্লিক করার পর আপনারা রাউটারের পিছনে দেখতে পারবেন যে ওয়াইফাই পাসওয়ার্ড, আপনারা সেই পাসওয়ার্ডটি দিবেন। সাধারণত সব ওয়ালটন রাউটারের পাসওয়ার্ড থাকে ওয়ালটন। আপনারা পাসওয়ার্ডটি দেখে আপনারা পাসওয়ার্ডটি দিয়ে দিবেন। আমি পাসওয়ার্ডটি দিয়ে দিচ্ছি। তারপর আমি কানেক্ট করে নিচ্ছি। কানেক্ট করার পর আপনারা যে কোনো ব্রাউজারে চলে যাবেন। সবচেয়ে বেস্ট হবে ক্রোম ব্রাউজার। আমি ক্রোম ব্রাউজারটি ওপেন করে নিচ্ছি। তারপর এখানে সার্চ আইকন পাবেন। সার্চ আইকনের উপর ক্লিক করবেন। ক্লিক করার পর আপনারা রাউটারের পিছনে দেখতে পারবেন যে একটি আইপি অ্যাড্রেস আছে। সেই আইপি অ্যাড্রেসটি আপনারা এখানে সার্চ করবেন। আমার আইপি অ্যাড্রেসটি হচ্ছে 192.168.1.1। এটা হচ্ছে আমার আইপি অ্যাড্রেস। আমি এটা সার্চ করে দিলাম। সার্চ করার পর এরকম একটা ইন্টারফেস আসবে। আপনারা এখানে ইউজার নেম আছে, এই ইউজার নেমটি আপনি দিয়ে দিবেন। আপনারা পিছনে রাউটারের পিছনে আপনার ইউজার নেম দেখতে পাবেন, সেখান থেকে আপনারা ইউজার নেমটি দিয়ে দিবেন। ইউজার নেমটি আপনাদের হবে ওয়ালটন, আপনারা এখানে ওয়ালটন দিয়ে দিবেন। তারপর এখানে পাসওয়ার্ড আসবে। এখানে পাসওয়ার্ডটি হবে আপনার ওয়ালটন অ্যাডমিন, আপনারা ওয়ালটন অ্যাডমিন এটা দিয়ে দিবেন। আমি পাসওয়ার্ডটি দিয়ে নিচ্ছি। তারপর এরকম একটা ইন্টারফেস আসবে। তারপর আপনারা আপনাদের ক্ষেত্রে অন্যরকম থাকবে। আপনারা এই থ্রি ডটের উপর ক্লিক করবেন। ক্লিক করার পর তারপর আপনারা এখানে দেখতে পাবেন ডেস্কটপ সাইট, এটা আপনাদের কাছে আনটিক থাকবে। আপনারা এটা টিক করে দিবেন, আপনারা এটা অন করে দিবেন। অন করার পর এরকম একটা ইন্টারফেস আসবে। তারপর এখানে আপনারা অনেকগুলো অপশন পেয়ে যাবেন। এখানে আরেকটি অপশন পেয়ে যাবেন যে ওয়্যারলেস, এটার উপর আপনারা ক্লিক করে দিবেন। তারপর এরকম একটা ইন্টারফেস আসবে। আপনাদেরকে একটু আমি জুম করে দেখাচ্ছি। তারপর আপনারা এখানে অপশন পেয়ে যাবেন এখানে যে ওয়ার্কিং ব্যান SSID, আপনারা এখানে পেয়ে যাবেন। আর ওয়াইফাই, আপনারা এখানে ওয়াইফাই যে ডিভাইসটি আছে এখানে আপনারা এই ডিভাইসটি লিখবেন। আমার আছে আরিফ ওয়াইফাই, আমার এখানে ডিভাইসটির নামটি হবে আরিফ ওয়াইফাই। এখানে দেখতে পাচ্ছেন আমার ওয়াইফাইটি কানেক্ট আছে আরিফ ওয়াইফাই নামে, আপনারা এটা দিয়ে দিবেন। তারপর আপনারা এখানে পেয়ে যাবেন ওয়াইফাই পাসওয়ার্ড, এটা আপনারা চেঞ্জ করে দিবেন। চেঞ্জ করার পর আপনারা এখানে অপশন একটি পাবেন যে ওকে বাটন, আপনারা এই ওকে বাটনের উপর ক্লিক করবেন। ক্লিক করার পর আপনার ওয়াইফাইটি অফ হয়ে যাবে। তারপর আবার আপনি ওয়াইফাইটি অন করে নেবেন। অন করার পর আপনি পাসওয়ার্ডটি দিয়ে ওয়াইফাইটি কানেক্ট করে নেবেন। কানেক্ট করার পর আপনারা আবার ক্রোম ব্রাউজারে চলে যাবেন। ক্রোম ব্রাউজারে যাওয়ার পর এখানে পেয়ে যাবেন আরেকটি অপশন রাউটার, এটার উপর ক্লিক করবেন। এটার উপর ক্লিক করার পর আপনারা অনেকগুলো অপশন এখানে পেয়ে যাবেন। একটি অপশন পেয়ে যাবেন অ্যাকাউন্ট ম্যানেজমেন্ট, আপনারা এই অ্যাকাউন্ট ম্যানেজমেন্ট এটার উপর আপনারা ক্লিক করবেন। তারপর আপনারা এখানে অপশন পেয়ে যাবেন যে এখানে যে এই যে এডিট, আপনারা এই এডিটের ওপর এটার উপর আপনারা ক্লিক করবেন। ক্লিক করার পর এরকম একটা ইন্টারফেস আসবে। আপনারা ইউজার নেম আছে, এই ইউজার নেমটি আপনি চেঞ্জ করে দিবেন। পাসওয়ার্ড আপনি অ্যাডমিন পাসওয়ার্ড এটাও চেঞ্জ করে দিবেন। দেওয়ার পর আপনারা সেভ আইকনে এটার উপর ক্লিক করবেন। সেভ করার পর আপনারা নতুন করে রাউটারের ভিতর ঢুকবেন। আপনারা যেই ইউজার নেমটি দিলেন সেই ইউজার নেমটি আপনারা এখানে দিবেন। দেওয়ার পর আপনি যেই পাসওয়ার্ডটি দিলেন সেই পাসওয়ার্ডটা এখানে দিয়ে দিবেন। তারপর এখানে সাইনিং আছে, এই সাইনিংয়ের উপর ক্লিক করবেন। সাইনিংয়ের উপর ক্লিক করার পর এখানে আপনারা সব কিছু দেখতে পাবেন। আপনার ডিভাইস কয়টা কানেক্ট আছে এটা সেখানেও দেখতে পাবেন। আশা করি ভিডিওটি বুঝতে পেরেছেন। ভিডিওটি যদি ভালো লাগে তাহলে লাইক করবেন। চ্যানেলে যদি নতুন দর্শক হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকবেন। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।